बोलो श्रीमद् भागवत महापुराण की, श्री कृष्ण द्वैपायन बद्रिव्यास जी की, श्री शुका मुनि की, श्री सुता मुनि की, परीक्षित महाराज की, सनकादि षष्टि सहस्र ऋषिवृंद की, आपन अपन गुरुदेव की, आपन अपन इष्टदेव की, आस्थान पुरुष की, आज के आनंद की। जय जय श्री राधे श्याम, निताई गौर हरि। सुधी भक्तबृंदगण, আসন্ন মৃত্যুগ্রস্ত মহারাজ পরীক্ষিতের সভাতে পরম আদরণীয় সুখদেবজি উপস্থিত হয়ে যেভাবে ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ পরিবেশন করেছিলেন, সেই ক্রম অনুসারে আজ তাহার পঞ্চম দিবসের বিষয়বস্তু আমরা আস্বাদন করব। আজকে নন্দ উৎসব থেকে আরম্ভ হবে লীলাটি। পরমহংস সুখদেবজি মহারাজ পরীক্ষিতের কাছে বসুদেবের পুত্র শ্রীকৃষ্ণের জন্মলীলার কথা স্পষ্ট রূপে বর্ণন করেছেন। কারণ বসুদেব কৃষ্ণের সহিত, অর্থাৎ বাসুদেব যে কৃষ্ণ, তার সহিত পরীক্ষিতের একটা সম্বন্ধ ছিল। তাই সুখদেবজি রাজা পরীক্ষিতের ধারণার প্রতিকূল কোনো কিছু বলেন নাই, তার অনুকূল অনুসারে তিনি বলতে শুরু করেছিলেন। কিন্তু মধ্যে মধ্যে শুধুমাত্র ইঙ্গিতের দ্বারা নন্দনন্দন শ্রীকৃষ্ণের জন্ম কর্ম লীলার কথাও বর্ণন করে গিয়েছেন। কারণ শ্রী সুখদেবজির অন্তরে যখন নন্দনন্দন শ্রীকৃষ্ণের লীলা মাধুর্য সিন্ধু চলিত হয়ে উঠত, তখন তার হৃদয়কে প্লাবিত করে দিত। তাই তখন তিনি কেবল ইঙ্গিতের দ্বারা নন্দনন্দন শ্রীকৃষ্ণের কথা বর্ণন করে গিয়েছেন। এই লীলা তো কেবল ব্রজ উপাসকেরই অনুভবের বিষয়, অর্থাৎ গোপী ভাবে যারা ভজন করতেছেন, মঞ্জুরি ভাবে যারা ভজন করতেছেন, শ্রী গুরুদেবের নিকট হইতে একাদশ ভাব যুক্ত দেহ যারা পেয়ে ভজন করতেছেন ব্রজের উপাসক, তাদেরই এটা অনুভবের বিষয়। অন্যরা বুঝতে পারবে না। বুঝিবে রসিক ভক্ত, না বুঝিবে আন, অন্যরা বুঝবে না। তাই সুখদেবজি ইঙ্গিতময় বাক্যের দ্বারা নন্দনন্দন শ্রীকৃষ্ণের কথা বলে গেছেন, যাতে মহারাজ পরীক্ষিত বুঝতে না পারে। এই যে নন্দনন্দন শ্রীকৃষ্ণের কথা বলা হলো, আবার দেবকী নন্দন কৃষ্ণের কথা বলা হলো, তাহলে দেখা গেল এখানে দুই কৃষ্ণ। আবার দ্বারকায় লীলা করেছেন আরেক কৃষ্ণ, দেখা গেল তিন কৃষ্ণ। তার প্রমাণ শাস্ত্রে আছে। প্রথমে শ্রী শ্রী হরিভক্তি শ্রী শ্রী ভক্তি রসামৃত সিন্ধুর এক এক একের টিকাতে আছে, দ্বারকা, হস্তিনাপুরে, ইন্দ্রপ্রস্থে, কুণ্ডিক নগরে যে কৃষ্ণ লীলা করেছিলেন তিনি হলেন পূর্ণ ব্রহ্ম। মথুরায়, অবন্তিকা, কুকুবে যে কৃষ্ণ লীলা করেছেন তিনি হলেন পূর্ণতর। একজন হলেন পূর্ণ, একজন হলেন পূর্ণতর। গোকুলে, নন্দালয়ে, ব্রজধামে, বৃন্দাবনে যে কৃষ্ণ লীলা করেছেন তিনি হলেন পূর্ণতম। পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম, এই তিন কৃষ্ণের কথা বর্ণন করে গিয়েছেন। তার প্রমাণ পদ্মপুরাণ উত্তরকণ্ঠে সদাশিব নারদ সংবাদের মধ্যে 118 নং শ্লোক হইতে 121 নং শ্লোকেতে দেখতে পাবেন তিন কৃষ্ণের কথা বলে গেছেন মহাদেব নারদকে। দ্বারকার কৃষ্ণ 14 কলা, মাত্র 55টা গুণ ছিল। মথুরার কৃষ্ণ 15 কলা, 60টা গুণ ছিল। আর গোকুলের কৃষ্ণ অর্থাৎ যশোদানন্দন কৃষ্ণ 16 কলায় পরিপূর্ণ, পুরা 64টা গুণের অধিকারী। তাই বললেন ব্রজের শ্রীকৃষ্ণকে 8টি বহিরঙ্গা এবং 8টি অন্তরঙ্গা শক্তি ছিল, অর্থাৎ
রূপমাধুরী, বেণুমাধুরী, গুণমাধুরী, লীলামাধুরী আদি কথা বর্ণন করে গিয়েছেন। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের এই 16টি শক্তি ওই মধুর রসের পুষ্টিকা। তার মধ্যে লাদিনী নামক মহাশক্তি তো সঙ্গে আছে। তাই যশোদানন্দন শ্রীকৃষ্ণের মধ্যে শ্রীমতী রাধারানী বিদ্যমান। মথুরার কৃষ্ণের মধ্যে নেই, দ্বারকার কৃষ্ণের মধ্যে নেই। তো এইভাবে গোস্বামীগণ সর্বশাস্ত্র সার সংগ্রহ করে প্রমাণ করে দিলেন যে নন্দনন্দন শ্রীকৃষ্ণের উপাসনাটা করাই শ্রেষ্ঠ। তৃতীয় প্রমাণ, পৃথিবী দেবী যখন ব্রহ্মা আদি দেবগণকে নিয়ে ক্ষীর সাগরে গিয়ে উপস্থিত হয়েছিলেন, পৃথিবী দেবী তিনার দুঃখের কথা জানাবেন ভগবানকে, তখন আকাশবাণী হয়েছিল। ভাগবত তার প্রমাণ আছে, দশম স্কন্ধের 2য় অধ্যায়ের 9 নম্বর শ্লোকেতে, অতঃ অংশেন দেবকাং পুত্রাণাং পতে। অংশেন, হে পৃথিবী দেবী, হে দেবগণ, চিন্তা করিও না, আমি ভবিষ্যতে দেবকীর পুত্র রূপে এক অংশে জন্মগ্রহণ করিব, আর পূর্ণতম রূপে তাহলে আমি যশোদার ঘরেই জন্মগ্রহণ করব। চতুর্থ প্রমাণ, ভাগবতের দশম স্কন্ধের 2য় অধ্যায়ের 16 নম্বর শ্লোকের মধ্যে, আবিবেশয় অংশ ভাগেন মনয়ানক ধুন্দুবে। এই শ্লোকের টিকার মধ্যে বললেন, ভগবান বললেন, আমি অংশ রূপে দেবকীর পুত্রত্ব স্বীকার করিব, কিন্তু সর্বাংশে নয়। ঐশ্বর্য শীতল প্রেমে আমার সম্পূর্ণ সুখ হয় না, সেই জন্য সম্পূর্ণ বাৎসল্য সুখ প্রাপ্তির জন্য আমি নন্দপত্নী দেবকীর গর্ভেতে জন্মগ্রহণ করিব। পঞ্চম প্রমাণ, হরিবংশ পুরাণ, দে নামনে নন্দ ভার্যায়া যশোদায়া দেব কীর্তচ্চ সৈকতম ভুক্তাশম দেবকাং শৌরি জায়া। নন্দপত্নী যশোদার 2টা নাম ছিল, এক নাম ছিল দেবকী আর এক নাম ছিল যশোদা। ইনার 2টা নাম ছিল। তিনি সবাইকে যশ দান করেন বলে তিনাকে যশোদা বলা হতো, যশোদা নামে ডাকতো, কিন্তু তিনার আসল নাম দেবকী ছিল। এই জন্য এই দেবকী আর সেই দেবকীর মধ্যে সইয়ালা ছিল, তাদের মধ্যে মিত্রতা ছিল, বন্ধুত্ব ছিল। তাই গর্ভকাল অসম্পূর্ণ অবস্থাতেই 8ম মাসেতেই এই দুইজনই একই সময়ে 2 স্থানে 2 পুত্র জন্ম দিয়েছেন। বসুদেব পত্নী দেবকী যেমন কংসের কারাগারে পুত্র সন্তান জন্ম দিয়েছেন, ঠিক তেমনি ভাবে নন্দ পত্নী যশোদা নন্দালয়েতে তিনি সেখানে পুত্র সন্তান জন্ম দিয়েছেন। অতএব দেবকী ও যশোদার গর্ভ অসম্পূর্ণ অবস্থাতেই 8ম মাসেতেই একই সময়ে 2 স্থানে সন্তান প্রসব হয়েছিল, তার প্রমাণ হরিবংশ পুরাণের মধ্যে আছে। ষষ্ঠ প্রমাণ, ভাগবতের দশম স্কন্ধের 3য় অধ্যায়ের 8 নম্বর শ্লোকেতে, বিষ্ণু দেব রূপীর নাম দেবকা আরি বাসিত। ভগবান দেবতা রূপিণী দেবকীর গর্ভে আবির্ভূত হবেন, এখানে স্পষ্ট বলেন নাই যে কোন দেবকীর গর্ভে আবির্ভূত হবেন। 7ম নম্বর প্রমাণ, দশম স্কন্ধের 3য় অধ্যায়ের 47 নম্বর শ্লোকের টিকাতে দেখবেন, বাসুদেব স্বপুত্র, বাসুদেব স্বপুত্রকে কুলে নিয়ে যখন কারাগার হইতে বাইরেবার ইচ্ছা প্রকাশ করেছিলেন বেরিয়ে যাওয়ার, আর তখন যশোদার
থেকে দ্বিতীয় সন্তান অর্থাৎ যুগমায়া জন্মগ্রহণ করেছিলেন। এই জন্য যুগমায়াকে বলা হয়েছে কৃষ্ণ অনুজা, কৃষ্ণের ছোট বোন। তার প্রমাণ ভাগবতে আছে। ভাগবতের দশম স্কন্ধের 4th অধ্যায়ের 9 নম্বর শ্লোকে বলছেন অদৃশ্যতা অনুজা বিষ্ণু। অদৃশ্যতা অনুজা বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণের ছোট বোন রূপে যুগমায়া আবির্ভাব হলেন। 9 নম্বর প্রমাণ কৃষ্ণ জামেল গ্রন্থেতে আছে। বসুদেব সুতং শ্রীমান বাসুদেব হি অখিলাত্মনি নীলনন্দ সুতে রাজন গণেশৌদামিনী যথা। এখন প্রশ্ন হতে পারে যে বসুদেব যখন তিনার পুত্রকে কুলে করে নিয়ে কংসের কারাগার থেকে তিনি যশোদার কাছে গিয়েছিলেন নন্দালয়ে, তখন তো তিনি যশোদার পাশে 2 সন্তান দেখেন নাই। দেখলেন যে একটা পাশ খালি আছে আর একটা পাশে একটা কন্যা শুয়ে আছে। বসুদেব তখন তিনার পুত্রকে এইদিকে রেখে দিয়ে কন্যাটাকে নিয়ে চলে আসলেন। বলে ওটাই হলো যুগমায়ার খেল। যুগমায়ার কারণে বসুদেব যশোদানন্দন কৃষ্ণকে দর্শন করতে পান নাই, দেখতে পান নাই। তাহলে কি হলো? আর যখনই তিনি রেখেছেন তখন 2 কৃষ্ণ এক হয়ে গেছেন। কি বললেন? নীলু নন্দ সুতে, নন্দসুতার সঙ্গে নন্দ মানে নন্দনন্দন শ্রীকৃষ্ণের সঙ্গে বসুদেবের পুত্র শ্রীকৃষ্ণ এক হয়ে গেছেন, 2 দেহ এক হয়ে গেছে। গণেশৌদামিনী যথা, যার ফলে পরের দিন সকালবেলা যারা গিয়েছিল তারাও সবাই একটি যশোদার পুত্র দেখতে পেয়েছে। 10 নম্বর প্রমাণ বৃহৎ বৈষ্ণব তুষণী নামক গ্রন্থেতে আছে। বসুদেবের গৃহে ভগবান এক এব জাত, অর্থাৎ বসুদেবের পুত্র রূপে ভগবান একা জন্মগ্রহণ করছেন কংসের কারাগারে, আর ওখানে ভগ্নীকে সঙ্গে করে নিয়ে জন্মগ্রহণ করেছেন, যুগমায়াকে সঙ্গে করে নিয়ে জন্মগ্রহণ করেছেন। 11 নম্বর প্রমাণ রুদ্র জামল গ্রন্থেতে বৃন্দাবনং পরিত্যজ্যং এক পাদম ন গচ্ছামি। বিষ্ণু বিষ্ণু। তাহলে বৃন্দাবনং পরিত্যজ্যং, যশোদানন্দন কৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন যে বৃন্দাবন ধাম ত্যাগ করে আমি এক পাও কোথাও যাব না। তাহলে মথুরায় কে গিয়েছিল কংসকে মারার জন্য? দ্বারকায় কে গিয়েছিল রাজত্ব করার জন্য? এইখানেই প্রমাণিত হয়ে যায় যে 3 স্থানে 3 কৃষ্ণের লীলা হয়েছে। ভাগবতের দশম স্কন্ধের 5ম অধ্যায়ের 1 নম্বর শ্লোকে 11 নম্বর প্রমাণ আছে। কি? নন্দ আত্মজ উৎপন্নে, নন্দ আত্মজ উৎপন্ন। আত্মজ কাকে বলা হয়? নিজের ঔরজাত সন্তানকে বলা হয় আত্মজ। আত্মজ পুত্র, ক্ষেত্রজ পুত্র, পালিত পুত্র, দত্তক পুত্র, ধর্মপুত্র, কত রকমের পুত্র বানানো যায়। তাই বললেন নন্দ আত্মজ। আবার 13 নম্বর প্রমাণ ভাগবতের 1ম স্কন্ধের 3য় অধ্যায়ের 8 নম্বর শ্লোকে এতে চাংশু কলা পুংসু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। স্বয়ং ভগবান হলেন শ্রীকৃষ্ণ। 14 নম্বর প্রমাণ আছে মন্ত্র ভাগবত। ভাগবত 3টা পেলেন, একটা হলো শ্রীমৎ ভাগবত, একটা হলো দেবী ভাগবত, আর একটা হলো মন্ত্র ভাগবত, আর একটা পেলেন বৃহৎ ভাগবত অমৃতম। আচ্ছা, সেখানে 3য় স্কন্ধের 8ম অধ্যায়ের 1 নম্বর শ্লোকে লেখা আছে অতু ব্রজস্য ভাগ খণ্ডম ব্রহ্ম, অর্থাৎ এই ব্রজে ভাগ অংশ নিয়ে অবতীর্ণ হয়েছেন। 15 নম্বর প্রমাণ ভাগবতের 10ম স্কন্ধের 8ম অধ্যায়ের 14 নম্বর শ্লোক
প্রায়গো বাসুদেবশ্চ কশ্চিৎ জায়তে আত্মজ। তোমার এই পুত্র কোনো এক সময় বসুদেবের পুত্র হয়েও জন্মগ্রহণ করেছিল। এই কথা গর্গাচার্য শ্রীকৃষ্ণের নামকরণের সময় বলে গিয়েছিলেন। তাহলে আমরা এতগুলা প্রমাণ পেলাম। তো গতকালকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা আলোচনা করলাম। কংসের হাত থেকে যখন যুগমায়া পিছকে উড়ে চলে গেলেন, আকাশে গিয়ে অষ্টভুজা রূপ ধারণ করে বললেন যে তোমাকে বধ করার জন্য যে আসবার সে তো এসেই গেছে এবং কোথায় না কোথায় জন্ম নিয়েছে, আমাকে বধ করে তোমার কোনো লাভ হবে না বলে চলে গেলেন। তখন থেকে কংসের চিন্তা হয়ে গেল। তিনি ওই রাত্রের ঘুম তিনার চোখের থেকে উড়ে গেল। সমস্ত অসুর ভাবাপূর্ণ পাত্র মিত্রদেরকে নিয়ে বসে আলোচনা করলেন কি করা যায়। বললেন যে আজকে থেকে 10 দিন আগের থেকে যত সন্তান জন্ম নিয়েছে আর 10 দিন পরেও যত নিবে সব মারো, সব সন্তানগুলাকে বধ করো, তাহলে তো এর মধ্যে পড়ে যাবে আমার শত্রু। এই সন্তান শিশুগুলাকে হত্যা করার জন্য তিনি বহুবিধ অসুরগণকে আনয়ন করেছেন। পুতনা একটা জাত, কোনো ব্যক্তি বিশেষ নাম নয়। আমরা যে বলি কৃষ্ণ পুতনাকে মেরেছেন, বুঝলেন, পুতনা কোনো একটা দুটা নয়, হাজার হাজার পুতনা। কারণ ওটা একটা জাতি, পুতনা জাত। যারা শিশু হত্যা করে ঘুরে বেড়ায় তাদেরকে পুতনা বলা হয়। তাহলে কত কত পুতনা বেরিয়েছেন শিশু হত্যা করার জন্য তা বলা বাহুল্য। যাই হোক, এদিকে তো কংসের মাথা মুড়াচ্ছে আর এদিকে নন্দালয়ে তো আনন্দই আনন্দ। সকালবেলা দাসী আসছে, বাড়িঘর ঝাড়ু দিবে, উঠান ঘরটার পরিষ্কার করবে, দেখে যশোদার পাশে এক সদ্যজাত শিশু। যশোদা অজ্ঞান ঘুমে এমনই আছেন। ডাকতে 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 যশোদার ঘুম ভেঙেছে। চতুর্দিকে প্রচার হয়ে গেল যে নন্দরানী এক পুত্র সন্তান প্রসব করেছে। দাসী দৌড়ে গিয়ে নন্দ মহারাজকে খবর দিলেন। নন্দ মহারাজ আসলেন, সবস্ত্রে স্নান করলেন। স্নান করার পরে তিনি পুরোহিত ব্রাহ্মণকে ডেকে এনে নান্দিমুখী শ্রাদ্ধ করালেন, পুত্রের জাতকর্ম সংস্কার করলেন, করে তিনি অকাতরে দান করতে আরম্ভ করলেন। এখন প্রশ্ন হলো, আমাদের বাচ্চা কাচ্চা জন্ম নিলে তো আমরা বলি আমাদের অসুস জাতক, হ্যাঁ, জাতকটা অসুসেরই একটা অংশ, বুঝেছেন, মানে অপবিত্র। আমরা তখন 10 দিন ঠাকুর ঘরে যাব না, কোনো কিছু দান দক্ষিণা করব না, কারো বাড়িতে যাব না, কোনো মঠ মন্দিরে যাব না, তাই তো? এই তো আমরা করি। কিন্তু গরুর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে পিতা স্নান করা মাত্রই শুদ্ধ হয়ে যান। পিতা স্নান করা মাত্রই শুদ্ধ, মাতা আদি অন্যদের 10 দিন অসুস্থ থাকবে। এই জন্য নন্দ মহারাজ স্নান করে আসলেন, জাতকর্ম সংস্কার করলেন, নন্দীমুখী শ্রাদ্ধ করলেন, করে তিনি অকাতরে দান করা আরম্ভ করে দিলেন। যে যা চায় তাই দান করলেন। স্বর্ণাদি নির্মিত অলঙ্কারে, সুবর্ণ নির্মিত অলঙ্কারে পা দুইটা মানে গরুর পা গুলাকে ভালো করে বাঁধিয়েছেন, রূপা দিয়ে শিং বাঁধিয়েছেন, সুন্দর জরির কাপড় দিয়ে গাভীটাকে সুন্দর করে সাজিয়ে এইভাবে তিনি 20 লক্ষ গাভী দান করেছিলেন। এখানে লেখা আছে যে 2 নিযুত, 2 নিযুত মানে 20 লক্ষ। কেন? নন্দ আত্মজ উৎপন্নে যতাল্লাদ মহামনা আবায় বিপ্রেণ ব্যদিজ্ঞায় স্নাতং শুচিং অলঙ্কৃতম। তাহলে 20 লক্ষ গাভী তিনি দান। তারপরে কি করলেন? রাশি রাশি পর্বত তিল দান করলেন।
কতগুলা তিল দান করেছেন? বলছেন 7 পর্ব তিল দান করেছেন। এগুলো আগের দিনের হিসাব। 32-এর 1 দুন হয়, 40-এর তো 1 মন, 32-এর 1 দুন হয়, 10 দুনে 1 পর্বত হয়। তাহলে 10 দুনে 1 পর্বত হলে 32 শেরের সঙ্গে 10 যোগ করলে 320 শের। 320 শেরকে 7 দিয়ে পূরণ করলে 2240 শের। 2240 শেরকে 40 দিয়ে ভাগ করলে 56 মন তিল দান করেছিলেন। এই যে গতকালকে আমাদের গেল ষট্টিলা একাদশী ব্রত, তার মহিমার কথা তো আলোচনা করলাম। তিলের জলে স্নান, তিল গায়ের মধ্যে লেপন পিষে তিল দান। আজকের এই দিবসে ভগবানকে তিলের লাড্ডু ভোগ দেওয়া, তিল দান করা, বুঝেছেন? গতকালকে অনেকে ভগবানকে তিল দিয়েছেন, কারণ ভগবানের তো আর একাদশী নাই, ভগবানকে দেওয়া যায়, কিন্তু অন্য কাউকে দেওয়া যাবে না, খাওয়া যাবে না, সেটা আজকে। তো এইভাবে তিল পরিমাণ পাপ আর রইল না শরীর। মাধব সর্বভূতাত্মা সর্বকর্ম ফলপ্রদ তিল দানেন মহত্তা সর্বান কামান প্রয়শ্চতু। এই তিল দান করলে পরে তিল পরিমাণ পাপ দেহের মধ্যে থাকে না, 1 নাম্বার। আর দ্বিতীয়ত সমস্ত মনোকামনা বাসনা পূর্ণ হয়ে যায়। যশোদার পুত্র সন্তান জন্ম নিয়েছে, এই সংবাদ পেয়ে গোপীগণ অতি আনন্দের সহিত যশোদার পুত্রকে দর্শন করার জন্য সবাই আসতে শুরু করলেন। তবে কেউ খালি হাতে আসে নাই। সুন্দর সুন্দর বস্ত্র অলংকার, অঞ্জন কাজল প্রভৃতি বিভিন্ন প্রকার প্রসাধন দ্রব্য সঙ্গে করে হাতে করে নিয়ে সজ্জিত হয়ে তারা আসতে শুরু করলেন। কীর্তন আসতে শুরু করলেন। মনের আনন্দে তারা গান গেয়ে কীর্তন করে করে গোবিন্দ গোকুলে আয়, গোবিন্দ গোকুলে আয়, গোবিন্দ গোকুল আয়, গোবিন্দ গোকুল আয়। নন্দ ভবন মে নবদ বাজে, নন্দ ভবন মে নবদ বাজে, মঙ্গল মধুর বাধায়, গোবিন্দ গোকুল আয়, গোবিন্দ গোকুল আয়, গোবিন্দ গোকুল আয়। ইতি ক মথুরাউত, ইতি ক গোকুলুত, মথুরা নগরী, বিচি মে বহেতে যমুনা ডাগরি, গোকুল মে সুখ মথুরা মে দুঃখ, গোকুল মে সুখ মথুরা মে দুঃখ, কংস কি মুর মুরায়, মুরায় রে, গোবিন্দ গোকুল আয়, গোবিন্দ গোকুল আয়। এইভাবে তারা আনন্দ গোবিন্দ গোকুল আয়, তাই এই আনন্দ করে করে তারা গান গেয়ে গিয়ে চলছেন। একদল আসছেন, তারা দান দক্ষিণা গ্রহণ করে দিয়ে রওনা হয়েছেন। এদেরকে দেখে আবার আরেক দল তৈরি হয়ে আসছেন। তারা কি বলছে কাজে? আরে নন্দগর আনন্দ भयो জয় কানাইয়া লাল কি, নন্দগর আনন্দ भयो জয় কানাইয়া লাল কি, হাতি দিলো ঘোড়া দিলো और दिनो पाल की, जवान को हाथी घोड़ा बूढ़न को पाल की, नंद की आनंद भयो जय कन्हैया लाल की, नंद की आनंद भयो जय कन्हैया लाल की। ভাটগণ নাটগণ নর্তকীগণ সবাই আসা শুরু করলেন। যে যা চাইতেছে নন্দ মহারাজ তাদেরকে তা দিচ্ছেন। কারণ নন্দ মহারাজের বয়স তখন 90 বৎসর, আর মা যশোদার বয়স তখন 85 বৎসর। সেই সময়ে তারা এই পুত্র সন্তান পেয়েছেন।
এই জন্য এত দান করতেছেন? না, দানের পিছনে আরো কারণ আছে। নন্দ মহারাজের যত প্রজা ছিল, সমস্ত প্রজাগণ পুত্রদা একাদশী ব্রত করেছে নির্জলা করে, সেই পুণ্যফল নন্দ মহারাজকে তারা অর্পণ করেছে, যাতে নন্দ মহারাজের একটা ছেলে হয়। তো সেই পুত্রদা একাদশী ব্রত করে ব্রতের ফল দান করেছে, আর সেই ফলে তিনি পুত্র পেয়েছেন 90 বছর বয়সে। এই জন্য প্রত্যেককে অকাতরে দান করছেন। তোমাদের পুণ্যফলই তো আমি পেলাম, আমি একাকী ব্রত করে পেতাম? সবাই মিলে দিয়েছ পুণ্য। তবে এই জন্য যে যা বলে তাই দিচ্ছেন। এসে বলছেন, আরে লালা জনম শুনিয়াই, তোমার ছেলের জন্ম হয়েছে শুনে আমরা আসছি। এগো লালা জনম শুনি আই, যশোদা মায়া দে দে বাধাই। লালা জনম শুনি আই, যশোদা মায়া দে দে বাধাই। দে দে বাধাই মায়া দে দে বাধাই, দে দে বাধাই মায়া দে দে বাধাই। লালা জনম শুনি আই, যশোদা মায়া দে দে বাধাই। লালা জনম শুনি আই, যশোদা মায়া দে দে বাধাই। কি নিবে গো? কেউ বলছে আমাকে টিপ্পুটা দাও, কেউ বলছেন আমাকে কাজল দাও, কেউ বলছেন আমার হাতের চুড়ি দাও, কেউ বলছে আমার গলার নেকলেস দাও। যে যা চাইতেছে অকাতরে সেই সমস্ত দ্রব্যই তারা দান করে যাচ্ছেন। সেই ভগবান শ্রীকৃষ্ণ নন্দ ব্রজ ভূমিতে মনুষ্য দেহ আবির্ভূত হলেন। বড় অপূর্ব কথা বলে গেছেন। আচ্ছা, রান্নার কথাগুলো একটু আস্তে বললে হয় না? গরম জল আর ঠান্ডা জলের কথা যদি ওখান থেকে তোমাদের রান্নাঘর থেকে আমাদের কানে আসে, তাহলে পাঠ হবে কেমন করে? হ্যাঁ, আমি তো এতগুলো লোককে শোনাচ্ছি বলে জুড়ে কথা বলতেছি। রান্না করবে একজনে, পরিবেশন করবে একজনে, তো এখানে কি এত জোরে কথা বলতে হয় যে রান্না করতে আওয়াজটা আসতেছে এখানে? গরম জল করো, ঠান্ডা জল করো। আশ্চর্য মানুষগুলা, তো কোনো কাণ্ড জ্ঞান নেই। তাহলে ভগবান মনুষ্য দেহ আশ্রয় করে এসেছেন। কেন বলেন? ভক্ত বিনোদার্থং মে করুমি বিবিধ ক্রিয়া। আমি মনুষ্য দেহ আশ্রয় করে এসেছি ভক্তদেরকে আনন্দ দান করাবার জন্য, আনন্দ দান দেওয়ার জন্য। তাই তিনি মনুষ্য দেহেতে আবির্ভূত হলেন। প্রমাণ এই দিন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধের 5ম অধ্যায়ের 13 নম্বর শ্লোক দিলেন। এদিকে সকলেই নন্দ মহারাজ যারা যারা আসছেন সবাইকে দধি মিশ্রিত এখান থেকে নেন, চন্দন সবাই কপালে টিকা দেন। কোনো কিছুর কোনো নিয়ম কোনো কিছু নেই। এতক্ষণ ধরে পাঠ শুরু হয়েছে, চন্দনের ফুটা দিবে যে তাও নেই, বুঝেছেন? নন্দ মহারাজ দধি মধ্যে হলুদ মিশ্রিত করলেন। দধির মধ্যে হলুদ মিশ্রিত করে তিনি সবার কপালে ফুটা দিতে শুরু করলেন, কারণ এটা হলো দধি মঙ্গল। দধির মধ্যে হলুদ মিশ্রিত করে উঠানের মধ্যে ঢাললেন। উঠানের মধ্যে ঢেলে সেই বন্ধু বান্ধব সব গড়াগড়ি করতে শুরু করলেন। এইভাবে আনন্দই আনন্দ হলো। আনন্দ করতে 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 3 দিন গত হয়ে গেল। নন্দ মহারাজ এবার মনে মনে চিন্তা করছেন যে এবার আমি মথুরায় যাব, আমাদের কংস মহারাজকে সংবাদ দিব যে আমার একটি পুত্র সন্তান হয়েছে, আর এই বছরে যত খাজনা আছে সেই খাজনাগুলো দিয়ে আসব। এই জন্য তিনি রওনা হয়েছেন সেখানে যাওয়ার জন্য। রওনা হয়েছেন তিনি সেখানে যাওয়ার জন্য।
এই যে করলো না, এটা ভুল করেছে আজকে। ভুলের কথা পরে বলবো, কারণ ঔষধ খেয়েছে, ভুলের ঔষধ খেয়ে আসে তারা, এই জন্য ভুল হয়, পরে বলবো ভুলের কথা, এখন পাঠটা করে নেই। আচ্ছা, তারপরে কি হলো? নন্দ মহারাজ বলিষ্ঠ বলিষ্ঠ সৈন্যদেরকে রাখলেন গোকুল রক্ষার জন্য, রেখে তিনি কর দেওয়ার জন্য গিয়ে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়েছেন এবং বাৎসরিক কর দিলেন এবং বললেন যে সমস্ত প্রজাগণের আশীর্বাদে কৃপাতে আমি এই 90 বছর বয়সে একটি পুত্র সন্তান লাভ করেছি। তো শুনে কংস বাইরে তো খুব আনন্দ, বাবা আপনার পুত্র সন্তান হয়েছে, এই নেন। নিজের গলার থেকে মুক্তার হার খুলে উপহার, আপনার পুত্রের জন্য এটা উপহার। মনে মনে চিন্তা করতেছে, ওরে বাবারে, মনে হয় আমার শত্রু সেখানেই জন্মগ্রহণ করলো কিনা। এই জন্য তিনি কি করলেন, নন্দ মহারাজকে খুব আদর আপ্যায়ন করে বলছেন যে আপনি 3 দিন আমার এখানে থাকবেন, কারণ আপনি তো ওই খাজনা দেওয়ার সময় আসেন, অন্য সময় তো আসেন না। অতএব এবার যখন এসেছেন 3 দিন আপনি থাকবেন, যান অতিথিশালাতে যান, অতিথিশালাতে গিয়ে আপনি বিশ্রাম করুন, আপনার সব ধরনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে। নন্দ মহারাজ তো আনন্দে অতিথিশালাতে গিয়ে বসে আছেন, কিন্তু বসুদেব গুপ্তচরের দ্বারা এই সংবাদটা পেলেন। কারণ যোগমায়ার মুখে যখন শুনলেন যে তিনার শত্রু কোথায় জন্মগ্রহণ করছে, তখন তিনি বসুদেব দেবকীর চরণে ক্ষমা ভিক্ষা চেয়ে বসুদেব দেবকীকে কারাগার থেকে মুক্ত করে দিয়ে দিয়েছিলেন। বসুদেব চলে গেছেন তিনার রাজভবনে দেবকীকে নিয়ে। সেখান থেকে গুপ্তচরের দ্বারা জানতে পেলেন যে নন্দ মহারাজ কংসের রাজদরবারে এসে উপস্থিত, তিনি 3 দিনের অতিথি হয়ে গেছেন। সংবাদটা পেয়ে তিনি গুপ্তচরের দ্বারা সংবাদ দিলেন যে তাড়াতাড়ি বলো নন্দ মহারাজকে উপবনে এসে আমার সঙ্গে দেখা করতে, আমি ছদ্মবেশে সেখানে আছি। সংবাদ পেয়ে নন্দ মহারাজ উপবনে গিয়ে উপস্থিত হলেন, দেখা করলেন। বসুদেব তখন বলছেন যে আপনার এখানে থাকা উচিত নয়, কারণ আপনি জানেন না কংস শিশু হত্যার জন্য পুতনা আদি অনেক অনেক অসুরগণকে পাঠিয়ে দিয়েছে। যদি আপনার গোকুলে যায় তাহলে আপনার পুত্রের অনিষ্ট হবে এবং আমার পুত্রেরও অনিষ্ট হবে। অর্থাৎ বলরাম, রোহিণী নন্দন আছেন এখানে বলরাম, এই জন্য বলছেন আমার পুত্রের অনিষ্ট হবে, আপনার পুত্রের অনিষ্ট হবে। কংসের আদেশে নগর গ্রাম ব্রজ গোকুলে বসতি যাদের তাদের সমস্ত শিশুদের হত্যা করে ঘুরে বেড়াচ্ছে, অতএব আপনার এখানে থাকা উচিত নয়। যেভাবেই হোক কংসের কাছ থেকে বিদায় নিয়ে আপনি আজকেই চলে যান। কিন্তু যেতে পারলেন না, আটকে রেখে দিয়েছে। না না, অন্ততপক্ষে আজকে রাতে থাকবেন, কালকে যাবেন, এতদিন পরে আপনি আসছেন খাজনা দিতে, থাকুন। এদিকে পুতনাকে বলছেন, পুতনা অন্যদিকে শিশু হত্যা পরে হবে, আগে তুমি নন্দালয়ে যাও শিশু হত্যা করার জন্য, নন্দের নন্দনকে মেরে আসো। আকাশ মার্গে উড়ে পুতনা রওনা হয়েছেন। পুতনা ইচ্ছা মতো রূপ ধারণ করতে সক্ষম, এমন মায়া বিদ্যা শিখেছেন, যখন যেই রূপ ইচ্ছা সেই রূপ করতে পারেন। তাই এক এক দিন এক এক ভাবে রূপ ধারণ করেন। আজ নন্দ মহারাজের দরজাতে গিয়ে উপস্থিত হয়েছেন, মায়া বলে বড় সুন্দরী যুবতী রূপ ধারণ করে তিনি প্রবেশ করেছেন। বড়ই মনোহর রূপ তার, দর্শন করে সবাই মনে করছেন যে নিশ্চয়ই কোনো দেবকন্যা এসেছেন শ্রীকৃষ্ণকে দেখার জন্য। নন্দনন্দনকে দেখার জন্য কোন দেবকন্যা এসেছেন। ভগবান শ্রীকৃষ্ণ এক নজরে পুতনাকে দেখেই চক্ষু বন্ধ করে দিয়েছেন। একটা নজর মাত্র দেখেছেন, দেখেই তিনি চক্ষু বন্ধ করে দিয়েছেন। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, গুরুদেব পুতনাকে দেখা সত্ত্বেও ভগবান চক্ষু কেন বন্ধ করে দিলেন?
বলেন যে এটা তো বালকের স্বভাব। বালক যদি অপরিচিত মানুষকে দেখে ভয় পায়, চোখ বন্ধ করে দেয়। পরীক্ষিত বলছেন না, এর থেকে আরো উত্তম কোন সিদ্ধান্ত থাকলে বলুন। কারণ এই বালক তো আর আমাদের মতন পঞ্চভৌতিক দেহের বালক নয়, তিনি তো লীলা করার জন্য আসছেন। তখন আসল কথা বলতেছেন, বলছেন দেখো, ভগবান চক্ষু বন্ধ করে মনে মনে মহাদেবকে স্মরণ করতেছেন। হে মহাদেব, তোমার বিষ পান করার অভ্যাস আছে, অতএব তুমি এসে এখন আমার শরীরে প্রবেশ করো, করে তুমি ওই পুতনার বিষটা পান করো। তো কালকুট বিষ স্তনের মধ্যে মাখিয়ে আসছে। আমি পৃথিবীতে যতবার জন্ম নিয়েছি, মানুষ আমাকে দুগ্ধ, দধি, ঘৃত, ছানা, নবনীত খেতে দেয়, বিষ তো আমি কখনো পান করি নাই, ওটা আমার অভ্যাস নেই বিষ খাইয়া। তোমার অভ্যাস আছে, তুমি বিষ পানটা করে নাও। বলবে এও হয়, কিন্তু এর থেকে কোনো উত্তম যে সিদ্ধান্ত থাকে তাহলে বলুন, এর থেকে উত্তম। হ্যাঁ, তখন বললেন শুনো, এই যে পুতনা, এই পুতনা রাক্ষসটির নাম ছিল বৃন্দা, রত্নমালা, নাম ছিল রত্নমালা। তিনি ছিলেন বলিরাজার কন্যা। বামন ভগবান যখন গিয়েছিলেন, তখন তিনাকে দেখে মনের মধ্যে ভাসে, ইস এত সুন্দর ছেলে, যদি আমি কুলে নিয়ে স্তনপান করাইতাম আমার মন বাসনা পূর্ণ হতো। ভগবান মনে মনে তথাস্তু বলেছিলেন, তাই হবে। আর যখন বলিরাজা সর্বস্ব হরণ করে বলিরাজাকে বন্ধন করে দিলেন, তখন বলছি এত দুষ্ট ছেলে, আমার পেটের ছেলে হইলো তারে বিষ খাওয়াইয়া মারতাম। ভগবান বলছেন তথাস্তু। তাই সেই পুতনা এখন সেই রত্ন পুতনা হয়ে আসছে, এখন তার বিষ পান করতে হবে, তার দুগ্ধ পান করতে হবে। এখন তার নয়নের সঙ্গে যদি আমার নয়ন মিলে যায়, আর তার উপরে যদি আমার মাতৃভাব এসে যায়, তারপরে যদি তাকে আমি বধ করি, তাহলে আমার মাতৃহত্যা পাপ হবে। এই জন্য ভগবান চক্ষু বন্ধ করে নিয়েছেন। দেখেছেন, সিদ্ধান্ত তিনটাই পাক্কা, কিন্তু একটা থেকে একটা শ্রেষ্ঠ। আচ্ছা, পুতনা সেখানে কি করলেন, বড় চমৎকারিতা করলেন। তিনি বলছেন, ওগো নন্দ রানী, আমি এক ব্রাহ্মণ পত্নী, আমি বহুদিন যাবৎ ঘুর জঙ্গলে বসে তপস্যা করেছি। আমার তপস্যায় ব্রহ্মা সন্তুষ্ট হয়ে এসে আমাকে দর্শন দিলেন, দিয়ে বলছেন তুমি বর চাও, যাহা চাইবে তাহা দিব। আমি বলছি যে আমাকে বর দিবেন তো এই বর দিন, আমার স্তন দুগ্ধ যে পান করবে সে মহাবলশালী হবে, তাকে পৃথিবীর কেউ পরাজিত করতে পারবে না, তার কোনো রোগ সুখ ব্যাধি হবে না, সে অজর অমর হয়ে যাবে। ব্রহ্মা বলছেন তথাস্তু। এই মাত্র বর পেয়ে ঘরে এসে শুনলাম তোমার নাকি একটা পুত্র সন্তান হয়েছে। আমি ভাবলাম যে আমার তপস্যার ফলটা আমি প্রথম নন্দনন্দনকেই দিব। চিন্তা করেন তো, মনটাকে গলানোর জন্য কত রকমের কথার ভঙ্গি, বচন ভঙ্গি। যশোদা রোহিণী তো এক কথায় বিশ্বাস করে নিয়েছেন, নেও না নেও না নেও না, সঙ্গে সঙ্গে কুলে দিয়ে দিয়েছেন। কুলে দিয়েছেন, ভগবান তখন শ্রীকৃষ্ণ কি করলেন, দুই হাতে স্তন ধরিয়া ভগবান চুবক করিয়া তারে দিলা এক টান। এত জোরে টান দিয়েছেন যে প্রাণ সহ স্তন তার পিলেন শ্রীহরি, ছাড় 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 বলে নিশাচরি। ভগবান বলছেন যাকে আমি একবার ধরি এত সহজে ছাড়ি না, একেবারে প্রাণ সহ পান করে নিলেন। তখন তার এই নকল রূপ শেষ হয়ে গেল, আসল রূপ বিকট আকারের রূপ ধারণ করে দৌড়তে শুরু করলো কৃষ্ণকে নিয়ে। আর কি, সা মুঞ্চম ইতি প্রভাসিনী, আমি তোর মা নয়, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি প্রভাসিনী। কিছু দূর যাওয়ার পরে পড়ে গেল, গড়াগড়ি করতে 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 18 কিলোমিটারের যত গাছপালা ছিল সব ভেঙে গুরমার করে দিয়েছে।
পুতনার এত বড় শরীর ছিল। অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে বিষ্ণু দ্বারা কৃষ্ণ করেন অসুর সংহারে। এই দেখেন, পুতনাকে নন্দনন্দন কৃষ্ণ মারেন নাই, পুতনাকে মেরেছেন দেবকী নন্দন কৃষ্ণ। ওই যে আছেন, তখন তিনি প্রকট হয়ে গেলেন। তাহলে ইনি বিষ্ণু, গর্ভদোষায়িক বিষ্ণু। দেখেছেন, আনুষঙ্গ কর্ম এই অসুর মারণ, যে লাগি অবতার করে সেই মূল কারণ। নন্দনন্দন কৃষ্ণ পুতনাকে বধ করলেন না, বধ করেছেন দেবকী নন্দন কৃষ্ণ। যাই হোক, পুতনা মারা গেল, সংবাদ গিয়ে উপস্থিত হলো। সংবাদ গিয়ে উপস্থিত হলো। এইবার কংস বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। এদিকে যশোদা চিৎকার করতে শুরু করলেন, সমস্ত গ্রামবাসীরা আসলেন, এসে তো দেখেন সে পুতনা মারা গেল। পুতনার বক্ষের মধ্যে কৃষ্ণ বসে খেলা করতেছেন। লম্বা লম্বা বাঁশের মই দিয়ে পুতনার উপরে উঠতে হয়েছে। তারপরে কৃষ্ণকে সেখান থেকে নিয়ে আসলেন, এনে কি করলেন, গোমূত্র দিয়ে স্নান করাইলেন। গরুর পায়ের ধুলি সমস্ত শরীরে লেপন করে দিলেন। দাদো সঙ্গে তিলক রচনা করে দিলেন, অঙ্কন করে দিলেন। দেখেছেন তো, আমরা যেভাবে বলি ললাটে কেশবায় নমঃ, উদরে নারায়ণ নমঃ, বক্ষে শ্রী মাধবায় নমঃ, কণ্ঠে গোবিন্দায় নমঃ, ওইভাবে তারাও সেই রকম মন্ত্র বলে বলে কৃষ্ণকে। আর কৃষ্ণ কিলকিল করে হাসতেছে, কারণ আমারই নামের আমারই মন্ত্র দিয়ে আমাকেই রক্ষা কবচ বেঁধে দিচ্ছেন। 12 জায়গায় তিলক করে রক্ষা বন্ধন করে দিয়েছেন। বিষ্ণুর বিভিন্ন নাম উচ্চারণ করে শরীরে ঝাড় ফুঁক দিলেন, আর ভগবান শ্রীকৃষ্ণ খিলখিল করে হাসছেন। দেখেন, আমার নাম দিয়ে আমারই ফু মারে, আমারই ঝাড়ে দিচ্ছে। যাই হোক, এই যে অঙ্গন্যাস করন্যাস আদি আমরা যে করি ভগবানের নাম দিয়ে, হ্যাঁ, অঙ্গন্যাস করন্যাস আদি করা, তাই শিশু কৃষ্ণের সংজ্ঞা সর্বাঙ্গে এইভাবে বিজিন্যাস করে দিলেন। এইভাবে তারা বিজিন্যাস করলেন। একটা নয়, দুটা নয় মন্ত্র, 31টি মন্ত্রের দ্বারা ডাকিনী, যোগিনী, ভূত, পেরত, পিচাস, খাটাস, মানে কেউ যাতে কৃষ্ণকে ধরতে না পারে, স্পর্শ করতে না পারে, ছুতে না পারে, এইভাবে মন্ত্র বলে 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 দিলেন। কারণ ওটা হলো বাৎসল্য প্রেম। বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা ছিলেন ব্রজের গোপীগণ। তাই তারা 32টা মন্ত্রে গরুর গাভীর লেজ দ্বারা কৃষ্ণকে ঝাড়লেন, ঝাড়ফুঁক করলেন। এই যে চামড়ি গাইয়ের লেজ, এইভাবে ঝেড়ে দিলেন। শ্রীকৃষ্ণের প্রতি বাৎসল্য প্রেমের শেষে আবদ্ধ গোপীরা এইভাবে রক্ষা বিধান করে তারা শান্ত হলেন। এইবার যশোদার কোলে দিলেন, মা যশোদা স্তনপান করালেন, গোপাল শুয়ে পড়লেন, গোপাল শুয়ে গেলেন। এদিকে নন্দ মহারাজ তিনি তো আসতেছেন, চিন্তা করে করে বসুদেব তো বলছে আর এখানে থাকা যাবে না, যাই। কিছু দূর আসার পরে দেখেন এই সেই পুতনার বিরাট শরীর পড়ে আছে, চতুর্দিকে লোকের ভিড়। কি ব্যাপার? পুতনা লোক বাল ঘাতিনী রাক্ষসী রুধির নশা। এই যে রাক্ষসী তোমার ছেলেকে মারতে এসেছিল, যাই হোক দৈবক্রমে সেই মরে গেল। এখন কি করা যায়? এর এত বড় শরীর জ্বালাবে কেমন করে রে? এটাকে কেটে টুকরা টুকরা করে 100টা খণ্ড করো। কেটে কেটে 100টা খণ্ড করলেন। 100টা খণ্ড করে 100টা চিতার মধ্যে তুলে তাকে জ্বালিয়ে দেওয়া হলো। কিন্তু যখন জ্বালানো হলো তখন তার দেহের থেকে যে মাংস পচা, চামড়া পচা গন্ধ, এরকম কোনো দুর্গন্ধ বেরোলো না। খুব সুঘ্রাণ বেরোতে শুরু হলো, অগরু কুমকুম কুস্তরীর ন্যায়
গুলোর ন্যায় সুঘ্রাণ বেরোতে শুরু হলো। আশ্চর্য, ধুমা থেকে এত সুন্দর ঘ্রাণ বেরোতে শুরু হলো। সেই পুতনা রাক্ষসী ভগবত ধাম প্রাপ্ত হয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শ হয়ে মারা গিয়ে তিনি ভগবত ধাম প্রাপ্ত হলেন। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, এই যে পুতনা মুখ্য লীলা ভগবানের, যে ব্যক্তি শ্রদ্ধা সহিত শ্রবণ করে সে গোবিন্দের প্রতি প্রেম ভক্তি লাভ করিতে পারে। দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণের বয়স 1 মাস হয়ে গেল। 1 মাস, 6 দিনে পুতনাকে মেরেছেন, এবার 1 মাস বয়স হয়ে গেল। আবার একাদশী ব্রত এসেছে। মা যশোদা বাড়িঘর ধুয়ে মুছে পরিষ্কার, পূর্ণঘট স্থাপন, কলা গাছ রোপণ, কাজে খুব ব্যস্ত। নন্দ মহারাজ দধি দুগ্ধ ঘৃত ফল প্রসারী এনে রেখেছেন শকটের মধ্যে। শকট মানে একটা গরুর গাড়ি, তার মধ্যে তিনি রেখেছেন। আচ্ছা, মা যশোদা কৃষ্ণ আর বলরামকে নিয়ে ওই শকটের নিচে রেখে সব কাজকর্ম করতেছেন। বাচ্চাদেরকে বলছে, এই তোমরা ওর সঙ্গে খেলাধুলা করো, আরো ছোট 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 বাচ্চারা আছে, খেলাধুলা করো। এইভাবে দিয়ে দিয়েছেন। দিয়ে তিনি গৃহ কাজে ব্যস্ত। এদিকে কংস মহারাজ কি করলেন, তিনি শকটাসুর নামে এক অসুরকে পাঠাইলেন। বাস্তবে তার নাম ছিল উৎকচ। উৎকচের শরীর কখনো দেখা যেত না, শুধু তার শরীরে অলঙ্কার গুলাই দেখা যেত। সেও ঋষির অভিশাপের কারণে, মুনি ঋষির অভিশাপের কারণে এই ঘটনাটা হয়েছিল। এই উৎকচ ছিলেন হিরণ্যকশিপুর ও হিরণ্যাক্ষের পুত্র। হিরণ্যাক্ষের পুত্র ছিলেন, অত্যন্ত বলবান। এক সময় তিনি লুমস ঋষির আশ্রমে গিয়েছিলেন, আর গিয়ে যত গাছপালা আছে সব ভাঙতে শুরু করে দিয়েছিলেন। তখন লুমস মুনি কুপিত হয়ে তাকে অভিসম্পাদ দিয়েছিলেন। সেই অভিসম্পাদের কারণে তিনি এই অসুরতা প্রাপ্ত হয়েছিলেন। চরণে পরে ক্ষমা চাইলেন, বলেন ভগবান শ্রীকৃষ্ণের পদস্পর্শে তুমি উদ্ধার হইবে। সেই অসুর এইবার কংসের প্রেরিত হয়ে তিনি গোকুলে গিয়ে উপস্থিত হয়েছেন, শকটের মধ্যে গিয়ে বসেছেন। এই জন্য শকটাসুর। আস্তে আস্তে শরীরকে এত ওজন করতে শুরু করছে যে এই যে গরুর গাড়ির চাকা দুটা মাটির নিচে ডুবতে শুরু হয়ে গেছে। শ্রীকৃষ্ণ তো ঘুমিয়ে আছেন নিচে, দেখলেন যে আরো কতক্ষণ পরে তো আমার বুকের মধ্যে চাপা পড়ে যাবে। ছোট ছোট বাচ্চারা যখন ক্ষুধা লাগে তখন কান্না করে, তারা তো মুখে বলতে পারে না আমাকে খেতে দাও, কান্না করে। আর যখন কান্না করবে তখন পা দুইটা এরকম সঞ্চালন করে, এরকম করে পা এরকম করতে 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 এমন জোরে দিয়েছেন লাথি, একবারে শকট আকাশ মার্গে উড়ে দধি দুগ্ধ ফলমূল সব চতুর্দিকে পড়ে গেল। আর এই শকটাসুর একটা পাথরের মধ্যে পড়ে মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে সে মারা গেল। দেখতে দেখতে শ্রীকৃষ্ণের বয়স 3 মাস হয়ে গেল। 3 মাস বয়সে তৃণাবত নামক অসুরকে কংস পাঠাইলেন, যাও মারার জন্য। এই দিন মা যশোদা গোপালকে কুলে করে নিয়ে বারিন্দার মধ্যে বসে দুগ্ধ পান করাচ্ছেন, স্তন দুগ্ধ। এমন সময় এত বাতাস শুরু হয়েছে যে চতুর্দিকে ধুলায় দূষরিত, তাই তিনি গোপালকে কুল থেকে নামিয়ে দরজা জানালা বন্ধ করার জন্য গিয়েছেন। বাতাসটা ওই তৃণাবত অসুর সৃষ্টি করেছে তার মুখের থেকে ফু দিয়ে, যার ফলে তিনি যখন গিয়েছেন আর ওই সুযোগে তৃণাবত অসুর সে গোপালকে কুলে করে নিয়ে আকাশ মার্গে উঠতে রওনা হয়ে গেছে। এদিকে মা যশোদা ঘরের জানালাগুলা বন্ধ করে এসে দেখেন গোপাল নেই, তাকিয়ে দেখেন অসুরে নিয়ে চলে যাচ্ছে। পাকড়ো পাকড়ো ধরো ধরো করতে করতে তো আকাশ মার্গে উঠে গেছে। যতক্ষণ দেখা যায় ততক্ষণ দৌড়তেছেন, দৌড়তে 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 এক জায়গায় পরে অজ্ঞান হয়ে গেলেন। ব্রজবাসীরাও দৌড়তে শুরু করলেন। ভগবান শ্রীকৃষ্ণ তারপরে ধীরে ধীরে ভারী হতে শুরু করলেন। এমন ভারী হলেন এই অসুর তার মন্ত্র শক্তির দ্বারা, তার মায়া শক্তির দ্বারা সে আর আকাশ মার্গে উঠতে পারতেছে না।
আকাশ মার্গে উঠতে পারছেন, ভগবান শ্রীকৃষ্ণ তার স্কন্ধের মধ্যে বসে গলাটাকে এমন ভাবে চেপে ধরেছেন যে তার শ্বাস বন্ধ হয়ে যাবে, সে মরণাপন্ন। ছাড় 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 বলতেছে, ভগবান তো আর ছাড়েন না। গোষ্ঠীর মধ্যে পড়লো, বললে তৃণাবত অসুর মারা গেল। পরীক্ষিত জিজ্ঞাসা করছেন, এ আবার কে ছিল? পূর্বজন্মে কি পাপ করেছিল? কোন পাপের পরে সে অসুর জন্য প্রাপ্ত হয়েছে? সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, পাণ্ডু দেশে সহস্রাক্ষ নামে এক রাজা ছিলেন। তিনি একদিন মহিষীগণ সহ নর্মদার তটে বিহার করিতেছেন। এমন সময় দুর্বাসা ঋষি সেই দিকে যাচ্ছিলেন। দুর্বাসাকে দর্শন করেও তারা প্রণাম করে নাই, সম্মান দেখান নাই, যার ফলে দুর্বাসা ঋষি ক্রোধিত হয়ে অভিসম্পাদ দিয়েছিলেন, তুমি রাক্ষসে পরিণত হও। রাজা তখন চরণে পড়ে অনুনয় বিনয় করে ক্ষমা চাইলেন। তখন বললেন, শ্রীকৃষ্ণের দেহ স্পর্শেতে তুমি মুক্তি হইবে। তাই সেই রাজাই তৃণব্রত অসুর রূপে আসলেন, আর ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ স্পর্শে আজ তিনি মুক্ত হয়ে গেলেন। মা যশোদা মনে মনে চিন্তা করলেন, আর গোপালকে রেখে কোথায়ও যাব না, যেখানেই যাব গোপালকে সঙ্গে করে নিয়ে যাব, এই সিদ্ধান্ত তিনি করলেন। তাই তিনি গোপালকে সঙ্গে করে নিয়ে রওনা হয়েছেন। কোথায়? তিনি যমুনার ঘাটে জল আনার জন্য যাচ্ছেন, যমুনার ঘাটে। আর তখনই তিনি রওনা হয়েছেন। যমুনার ঘাটে রওনা হয়েছেন, ক্রম অনুসারে তিনি আস্তে আস্তে যমুনাতে গিয়ে উপস্থিত হয়েছেন। গোপালকে যমুনার তীরে রেখে, গোপালকে যমুনার তীরের মধ্যে রেখে তিনি স্বয়ং গিয়ে উপস্থিত হয়েছে, স্নান করবেন। মা যশোদা স্নান করতেছেন। তো স্নান করতে করতে হঠাৎ করে গোপীরা যশোদাকে ডেকে বলছেন, ও যশোদা, দেখো দেখো তোমার গোপাল মাটি খাচ্ছে। কারণ তখন পৃথিবী দেবী প্রকট হয়েছিলেন, পৃথিবী দেবী মূর্তিমান হয়েছিলেন। মূর্তিমান হয়ে ভগবানের কাছে এসে উপস্থিত হলেন, হয়ে বলে, হে প্রভু, আজ এতদিন হয়েছে তুমি প্রকট হয়েছ, কিন্তু তোমার চরণ স্পর্শ করতে পারলাম। রাজবাড়ি তো সমস্ত পাক্কা, বড় বড় পাথর লাগানো, পৃথিবী দেবীর কৃপা পাচ্ছেন না। তো আজ পৃথিবী দেবী কৃপা পেয়েছেন, তাই তিনি নিজেকে ধন্য। তো প্রভু, আমি তোমাকে কি দিব? শশা করা পৃথিবীর মালিক তো তুমি, তোমারই তো সবকিছু। ভগবান তখন সেখান থেকে তুলে এক চাকা মাটি খেয়ে নিয়েছেন, মাটি খেয়েছেন এক চাকা। তো তিনি যখন মাটি খেয়ে নিলেন, তখন ওই গোপীরা দেখে ফেলল। গোপীরা দেখে তখন বলতেছেন, দেখো 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 গো, তোমার ছেলে মাটি খাচ্ছে। ডাকতে শুরু করেছে। তো মা যশোদা দৌড়ে এসছেন, আরে গোপাল, আমি তোকে এত কিছু খেতে দেই, তাতে কি তোর পেট ভরে না? তুই মাটি কেন খাচ্ছিস? ভয়েতে ভীত হইয়া প্রভু মায়েকে কহে বাণী, মাটি নামি নাহি খাই আমি, শুনো গো জননী। না না, আমি মাটি খাচ্ছি না তো। মা, তুমি এদের কথা বিশ্বাস করিও না, এরা সব মিথ্যাবাসী। আচ্ছা, এরা যদি মিথ্যাবাসী হয় আর তুমি যদি সত্যবাদী হও, তাহলে তুমি মুখ ঘুরিয়ে আমার সঙ্গে কথা বলছো কেন? তুমি আমার দিকে সোজাসুজি হয়ে তুমি আমার সঙ্গে কথা বলো, মুখ ঘুরিয়ে কথা বলছো কেন? দেখি তোমার মুখ। নাহম বক্সামি সৌসর্বী মিথ্যাভাষিনী। ঠিক আছে,
যদি সত্যি তুমি সত্যবাদী হতো আমার দিকে তাকাইয়া কথা বলো, দেখি তোমার মুখটা হাঁ করো তো। যদি সত্য গৃহস্থ সন্মুখং পশ্যতে মুখম, তাহলে আমার সম্মুখে তুমি মুখটা খুলো, হাঁ করো, আমি দেখব। যখন হাঁ করলেন তখন তো সমস্ত ব্রহ্মাণ্ড ভগবান শ্রীকৃষ্ণের মুখের মধ্যে দর্শন করলেন, যাকে ব্রহ্মাণ্ড ঘাট নামে পরিচিত। যারা 84 পরিক্রমা যায় দর্শন করেছেন, সেই ব্রহ্মাণ্ড ঘাট নামে পরিচিত। ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়ে দিলেন যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, একটা দুটা ব্রহ্মাণ্ড নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভগবান শ্রীকৃষ্ণের মুখের ভিতরে। নগর শহর গ্রাম গাড়ি ঘোড়া সবই চলতেছে, এমনকি নন্দগ্রাম নন্দ যশোদা তারাও ভগবান শ্রীকৃষ্ণের মুখের মধ্যে। এই দৃশ্য দর্শন করে তিনি তো একেবারে বিস্মিত হয়ে গেছে, হতবাক, চোখ উল্টে গেছে। ভগবান বৈষ্ণবী মায়া বিদ্যার দ্বারা তিনাকে ভুলিয়ে দিলেন, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কতক্ষণ পরে যখন জ্ঞান ফিরে পেলেন তখন চিন্তা করেন, আরে আমি তো যমুনায় জল নিতে আসলাম, আরে আমি ঘুমিয়ে পড়লাম এখানে। তাড়াতাড়ি উঠে স্নান করে যমুনা থেকে জল নিয়ে গৃহে চলে গেলেন। এই ঘটনাটা সম্পূর্ণই ভুলে গেলেন যে শ্রীকৃষ্ণের মুখের মধ্যে যে ব্রহ্মাণ্ড দর্শন করেছিলেন। এদিকে কি হয়েছে, বসুদেব মনে মনে চিন্তা করলেন, বহুদিন হয়ে গেল আমার ছেলের নামকরণ এখনো করা হয় নাই, আমার পুত্রের নামকরণ করতে হবে। এই জন্য তিনি কুলগুরুকে পাঠালেন, গর্গাচার্যকে পাঠাইলেন, যান আপনি গিয়ে নামকরণ করুন। তো বসুদেবের কুলগুরু হলেন নন্দাচার্য, এই গর্গাচার্য, আর নন্দ মহারাজের কুলগুরু হলেন শাণ্ডুল্য ঋষি মুনি, শাণ্ডুল্য মুনি কুলগুরু। তো তিনি রওনা হয়েছেন, ধীরে 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 নন্দালয়ে এসে উপস্থিত হয়েছেন। নন্দ যশোদা আদি সকলে দণ্ডবত প্রণাম করলেন। গর্গ পুরোহিত রাজন যদুনাং সমুপাহত ব্রজং জগাম নন্দস্য বাসুদেব প্রতিষ্ঠিত। নন্দ মহারাজ দণ্ডবত প্রণাম করে জিজ্ঞেস করলেন, হে ব্রাহ্মণ ঠাকুর, আপনার শুভ আগমনের কারণ? বললেন যে বসুদেব আমাকে পাঠিয়েছেন তার পুত্রের নামকরণ করার জন্য। তখন নন্দ মহারাজ বলছেন, তাহলে আপনি বসুদেবের পুত্রের নামকরণের সঙ্গে সঙ্গে আমার পুত্রেরও নামকরণটা করিয়ে দেন। না না, আমি কেন তোমার পুত্রের নামকরণ করতে যাব, তোমাদের কুলগুরু তো আলাদা, তোমাদের কুলগুরু হলো শাণ্ডুল্য, উনি করবেন, আমি কেন করতে যাব। দেখেন, ব্রাহ্মণ বর্ণনাং গুরু, ক্ষত্রিয় বৈশ্য শূদ্র 3 বর্ণের গুরুই ব্রাহ্মণ। অতএব আমার ইচ্ছা হলো আপনি যখন আসছেন তো একসঙ্গে এই যশোদা নন্দনের নামকরণটাও আপনি করিয়ে দিন। ব্রাহ্মণ 5 প্রকারের আছেন: সারস্বত ব্রাহ্মণ, কান্যকুব্জ ব্রাহ্মণ, গৌর ব্রাহ্মণ, মিথিল ব্রাহ্মণ ও উৎকল ব্রাহ্মণ। এই হলো 5 স্থানের বাসিন্দা ব্রাহ্মণকে পঞ্চগৌর ব্রাহ্মণ বলা হয়। ব্রাহ্মণদের 5টি গোত্র আছে। পুলস্ত্য মুনির পুত্র বাৎস হইতে বাৎসল্য গোত্রীয় ব্রাহ্মণ আসছেন। মহিষী রুচির পুত্র শাণ্ডুল্য হইতে শাণ্ডুল্য গোত্রীয় ব্রাহ্মণ। মুনিশ্রেষ্ঠ গৌতমের পুত্র শার্বণী হইতে শার্বণী গোত্রীয় ব্রাহ্মণ। কৈশ্যপের পুত্র কাশ্যপ হইতে কাশ্যপ গোত্রীয় ব্রাহ্মণ। বৃহস্পতির পুত্র ভরদ্বাজ হইতে ভরদ্বাজ গোত্রীয় ব্রাহ্মণ। আর মহাদেব হইতে যে গোত্রজ ব্রাহ্মণ এসেছেন তারা শিবগোত্র বা রুদ্রজ ব্রাহ্মণ তাদেরকে বলা হয়। আবার যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে সদাচার পালন করেন তাদেরকে অচ্যুত গোত্র দাক্য ব্রাহ্মণ বলা হয়। আবার কোন ব্রাহ্মণ যদি কাউকে